মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে। বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা যদি আমার পরে ছিল যেহেতু আ জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই। যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে। যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে। তারপরে মানে হোল জামায়াতে ইসলামী এস এ পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন? আ ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে, সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের। আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম। আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম। অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ। কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই। কারো সাথে আমার কোনো দেখা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে। তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে নাই, কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু সেই দেখতে সময় পারিনি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মানে যুদ্ধের মাঠেই তো তারা তো একটা পার্ট ছিল। আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল। তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ-টুদ্ধ হয় নাই? নো। 71 এ আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের আ বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমি আমার দেখেন আমার নজরের তত কথা হলো আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে-ট্যাম্পে আমি খুব একটা যাইনি। ২-১ বার রিক্রুট করার জন্য গেছি ২-১ জনে। আমার কোনো পলিটিক্যাল এলিমেন্ট এর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি জানি না। আমার আমি বলতে পারব না। এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী-টাহিনী শুনেছি। কিন্তু আমার যুদ্ধের সময় কারো সাথে এরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি। না, ঠিক আছে। জি স্যার, আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে। রাজাকাররা খুব আ অর্গানাইজড একটা বাহিনী ছিল। তাদের অস্ত্র ছিল পাকিস্তানিরা। নট নট ইন মাই এরিয়া, নট ইন মাই জেড ফোর্স। যেখানে জেড ফোর্সের সাথে আমি ছিলাম, জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম 8 বেঙ্গলের সাথে, এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিয়েছি 3rd বেঙ্গল এবং 1st বেঙ্গল। মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। থাকতে পারে, বাট আমার সাথে কোনো স্যার, আমি বলছিলাম না। আমি সত্য কথা বলতে কি, আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে I was too busy in the front line. জি। অতএব ওসব দেখার আমার সুযোগ হয়নি। মূল প্রশ্নে চলে যাই স্যার। বলো। ১৫ই আগস্ট কেন ঘটালেন স্যার? আহ ১৫ই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে। আ আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভেতরে অনেক আ তাদের মনের মধ্যে অনেক সরি তাদের দপ্তরি না, সমস্যা হচ্ছে না স্যার আমাদের বলেন। আমার এই ডিস্টার্ব করতেছে একটা ব্যাপারে। সরি। তো যুদ্ধক্ষেত্রে আমার ওরকম কোনো কারো সাথে কোনো পরিচয় হয় নাই, দেখা হয় নাই। পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি। কিন্তু কোনো as I said, আমি সম্মুখ যুদ্ধে ছিলাম। তো পলিটিক্যাল এলিমেন্ট এর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আমি বলতে পারব না এই ব্যাপারে কিছু।